নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের এই পার্টিকুলার সময় থেকে এই পার্টিকুলার সময়ের মধ্যে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন এমন হচ্ছে, কোন ব্যাপারে আমি সাবধানতার কথাটা বলছি, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন যে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি সপ্তমভাবে বৃহস্পতি থাকার জন্য রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা এবং নতুন কোনো সম্পর্কের দিক থেকে যেমন ভালো, তেমন ফোর্থ হাউসে শনি কিন্তু আপনাদের জীবনে ঘরবাড়ি করার দিক থেকে, পারিবারিক দিক থেকে এবং নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের সার্বিক প্ল্যানিংয়ের দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করছে। কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে অলরেডি শনি ধনুরাশি বা লগ্নের ফোর্থ হাউসে রয়েছে। মঙ্গল এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির ঘরে রাহু কেতুর ট্র্যাপের মধ্যে আটকে রয়েছে। তো সেই 29শে মার্চ থেকে যে শনি যখনই মীন রাশির ঘরে ঢুকেছিল, তখন থেকেই কিন্তু সার্বিক একটা কালসর্প যোগের সূচনা হয়েছিল। অত্যন্ত একটা আনস্টেবিলিটি ব্যাপার ক্রিয়েট করেছিল। মঙ্গল যখনই সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে তথা 28শে জুলাই প্রবেশ করবে, তখন থেকে কিন্তু কালসর্প যোগ ভেঙে দেবে। অত্যন্ত যে আনস্টেবিলিটি ব্যাপারটা অবশ্যই চলে যাবে। সেই দিক থেকে ভালো হলেও অ্যাকচুয়ালি কন্যা রাশির ঘরে যখনই 28শে জুলাই মঙ্গল প্রবেশ করবে, তখনই কিন্তু অন্যদিক থেকে শনি কিন্তু 13ই জুলাই থেকে বক্রী হয়ে রয়েছে মীন রাশির ঘরে। তাহলে একদিক থেকে মীন রাশির ঘরে বক্রী শনি এবং কন্যা রাশির ঘরে মঙ্গল, এই শনি মঙ্গল যোগ কিন্তু তৈরি করবে। শনি মঙ্গল জ্যোতি একদিক থেকে বক্রী শনি মঙ্গলকে দেখার জন্য, যে কোনো গ্রহ যখন বক্রী থাকে তার মধ্যে অত্যন্ত স্ট্রং ব্যাপার কিন্তু একটা আনস্টেবল ব্যাপার ক্রিয়েট করে। নৈসর্গিক শুভ গ্রহ যখন বক্রী হয়, তখন তার মধ্যে নৈসর্গিক শুভত্বের যে ফলটা সেটা বেড়ে যায়। আবার যখন কোনো নৈসর্গিক অশুভ গ্রহ যখন বক্রী থাকে, তার মধ্যে অশুভত্বের যে ফলটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই এক্ষেত্রে কিন্তু শনি সার্বিকভাবে একটা ইরিটেট করে দেওয়া, অস্থির করে দেওয়া, মাইন্ড ফ্যাকচুয়েট করা। শনি যেহেতু ধৈর্যের কারক গ্রহ, আমাদের জীবনে কোনো রকম বড় কিছু করার ক্ষেত্রে যে পেশেন্সের প্রয়োজন হয় তার যেহেতু কারক গ্রহ, সেই জায়গাটা কিছুটা ডিস্টার্ব করে দেবে। এবং শনি কিন্তু আপনাদের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, অর্থাৎ অর্থকেন্দ্রিক ব্যাপারে কানেকশন, পরাক্রমতা, এই ব্যাপারটা বৃদ্ধি অবশ্যই করবে। কিন্তু শনি মঙ্গল যোগের জন্য মঙ্গল কিন্তু শনির প্রভাবকে মোটেই সহ্য করতে পারে না। বক্রী শনি যেহেতু মঙ্গলকে দেখবে, তাই অত্যন্ত ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, রাগ, মাথা গরমের প্রবণতা এবং এই শনি মঙ্গল যোগের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সম্ভাবনা ক্রিয়েট করবে। বিশেষ করে যাদের ধনুরাশি বা লগ্ন এবং যাদের বার্থ চার্টে শনি মঙ্গল যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট, রক্তপাতের হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যত রকমের বিতর্ক, যত রকমের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এই ব্যাপার থেকে আপনাদের কিন্তু প্রত্যেককে একটু বিরত থাকতে হবে। যদি না বিরত থাকতে পারেন, তাহলে অনেক মানুষের সঙ্গে ঝামেলায় অবতীর্ণ হয়ে যাবেন। সেই জন্য এই ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে 10th হাউসে মঙ্গল অবশ্যই কর্মের কিছু সুবিধা আপনাদের দেবে, যেহেতু দ্বিতীয় পতির সঙ্গে পঞ্চম পতির একটা কানেকশন আপনাকে বুদ্ধি খাটিয়ে আপনার অনেক দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে, কর্মের উন্নতি করাবে। আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ঘরবাড়ি করার দিক থেকে অনেকটা হেল্প করলেও শনি মঙ্গল যোগ কিন্তু আপনাকে অত্যন্ত খিটখিটে করে দেবে, রাগিয়ে দেবে, মাথা গরম করাবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকল প্রবলেম বা রিলেশন সংক্রান্ত কিছু সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সার্বিকভাবে একটা ইরিটেট করে দেওয়া, সুগার প্রেশার সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে, রক্ত সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের বাড়তে পারে, থ্যালাসেমিয়া যারা পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেড়ে যাবে। এই জন্য কিন্তু প্রতিটা মানুষকে সাবধান হতে হবে এবং শনি মঙ্গল যোগের জন্য যত রকমের বিতর্ক বা অস্থিরতা ব্যাপার থেকে একটু সাবধান হতে হবে। মঙ্গল যেহেতু ভূমির কারক গ্রহ এবং স্থাবর সম্পত্তির কারক গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সেখানে মঙ্গল পীড়িত থাকা মানে আপনাদের মধ্যে যেমন রাগ জেদ বাড়বে, অ্যাগ্রেশন বাড়বে, তেমন সম্পত্তি রিলেটেড সমস্যা, ঘরবাড়ি রিলেটেড কিছু চাপ, এগুলো কিন্তু আসতে পারে। তাই এই শনি মঙ্গল যোগের সময় কিন্তু কোনো রকম মাথা গরম করলে কিন্তু সমস্যাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না। তাই আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে, শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। এগুলো কিন্তু প্রতিটা আপনাদের ধনুরাশি বা লগ্নকে এই ব্যাপারটা করতে হবে। অলরেডি ধনু রাশি যাদের, অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র ধনু রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে অলরেডি কিন্তু শনি 4th হাউসে থাকার জন্য, ঢাইয়ার একটা প্রভাবের জন্য পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। যদিও কিন্তু ধনু রাশি যাদের, তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব থাকলেও লগ্নের ক্ষেত্রে ঢাইয়া নেই। তবে যাদের চন্দ্র রাশি ধনু, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা চন্দ্রপীড়িত থাকার কারণে অত্যন্ত টেনশন, চিন্তা, পরিবার রিলেটেড বিভিন্ন চাপ, অস্থিরতা, অ্যাংজাইটি ব্যাপার চলে আসছে। তার সঙ্গে শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের মধ্যে আরও বেশি অস্থিরতা তৈরি করবে। বাড়ির ইলেকট্রনিক্স গ্যাজেট যে জিনিসগুলো রয়েছে সেগুলো খারাপ হওয়ার একটা ব্যাপার আসতে পারে। একটু আগুন থেকে বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে, কারণ মঙ্গল এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে।
সব সময় সার্বিক ব্যাপারগুলোকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। কোনো রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, আইন সংক্রান্ত ব্যাপারে, ভূসম্পত্তির ব্যাপারে এবং কর্মের ব্যাপারে যত রকমের বিতর্ককে এড়িয়ে চলুন, নাহলে কিন্তু এই জায়গাটাকে কোনোভাবে কিন্তু কন্ট্রোল করা যাবে না। শনি মঙ্গল যোগ সবসময় একটা হঠকারিতা ব্যাপার তৈরি করে। রাস্তাঘাট একটু দেখে শুনে চলাফেরা করতে হবে। যারা গাড়ি টাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন, যত সম্ভব এড়িয়ে চলুন। লং ডিস্টেন্স যেগুলো রয়েছে সেগুলোকে দরকার হলে বাসে বা ট্রেনে যান, ঠিক আছে? বাইক টাইক এই সময়টা না চালালেই ভালো হয়। তাই 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়কালে প্রতিটা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অবভিয়াসলিভাবে কিন্তু এই একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, একটা ইরিটেশন, রাগ, জেদ, আগুন, বিদ্যুৎ থেকে সাবধানতা এবং যত রকমের বিতর্কিত ব্যাপার, অনেকে বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কন্টেন্ট থাকে, ছেলে ভার্সেস মেয়ে, হিন্দু ভার্সেস মুসলিম, বিভিন্ন কিছু কন্টেন্ট যেগুলো মানুষ যারা কনজিউম করছে মানুষ বোঝে না, মানুষ বিতর্কিত। বুঝবেন যে যে জিনিসটা, যে কন্টেন্টটা মানুষ চান সেই কন্টেন্টটা মানুষকে থ্রো করা হয়। তো ঠিক আছে, যে ধরুন ছেলে যারা ভিডিও দেখছে, যারা মিসোজিনিয়াস যারা কেউ রয়েছে, যারা ফেমিনিস্ট যারা মেয়ে রয়েছে, তাদেরকে সেইভাবেই কিন্তু কন্টেন্টগুলো প্রোভাইড করা হয়। কন্টেন্ট কিন্তু সব ধরনেরই বাজারে রয়েছে। তো আপনারা যেটা চাইবেন সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট কিন্তু প্রোভাইড করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেখানে কিন্তু এআই দ্বারা সেইভাবে মডেলিং করা আছে। তো সেই ব্যাপারটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। তো কোনো রকম বিতর্কের মধ্যে না গিয়ে কোনো রকম ভুলভাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না, যেখানে কোনো মানুষের সঙ্গে আপনার বিতর্ক তৈরি হতে পারে। যত সম্ভব বিতর্কর ব্যাপারগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। তো এখানে আপনি যদি দুমদাম করে কিছু ঘটিয়ে ফেলেন সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে। তবে কর্ম রিলেটেড অনেক চাপ আসতে পারে, নতুন কর্মের পাওয়ার ক্ষেত্রে অনেক প্ল্যানিংও যদি তৈরি করবে। কিন্তু 4th হাউসে শনি এবং 10th হাউসে মঙ্গলকে রাগিয়ে দেওয়ার জন্য কর্ম রিলেটেড কিছু চাপ, কিছু অস্থিরতা, মানসিক চাপ, মানসিক সমস্যা, অস্থিরতা, একটা ইরিটেশন ভাব কিন্তু ফিল হবে। এই ইরিটেশনকে কমানোর জন্য ঠিকভাবে কিন্তু মন্ত্রপাঠ করতে হবে এবং শনিকে আপনার বাচ্চারে শান্ত করতে হবে। যদি আপনার বাচ্চারে শনি মঙ্গল যোগ থাকে, যদি আপনি মেয়ে হন, তাহলে কিন্তু সম্পর্কের ব্যাপারে কিছু ক্যাচাল আসতে পারে বা প্রিয় সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। যদি আপনি ছেলে হন, আপনার যদি বাচ্চারে শনি মঙ্গল যোগ থাকে, আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন, ইরিটেশন ব্যাপারটা অনেক বেড়ে যেতে পারে। এই ব্যাপারগুলো একটু বুঝবেন। কোনো রকম বিতর্কের মধ্যে মোটেই পা বাড়াবেন না। এই ব্যাপারটা প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে, প্রতি ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কথাটা বলছি। কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না। এমন কিছু ঝামেলা হবে, এমন মারামারির মতো পর্যায়ে চলে যেতে পারে এই জায়গাটা, যাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত পীড়িত রয়েছে। তো তার জন্য কিন্তু রক্তপ্রবাল পড়তে পারেন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ বা মঙ্গলের যে মন্ত্র পাঠ, এগুলো করা একান্ত কর্তব্য বলে আমি মনে করছি। আমি সর্বদা সবসময় কিন্তু আপনাদের মেন নেগেটিভ যে সময়গুলো যখন থাকবে তখন কিন্তু আপনাদের অবগত করার চেষ্টা করি, যাতে আপনারা সাবধান হতে পারেন। আমার এই ভিডিওর মাধ্যমে মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ভালো থাকতে পারেন এবং এই প্রকৃত নেগেটিভ সময়গুলোতে থেকে যেন আমরা সবসময় রক্ষা পেতে পারেন। তাই সবকিছুভাবে কিন্তু আপনাদের এই জিনিসটা আমি প্রভাবিত করার চেষ্টা করি। তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সার্বিকভাবে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কি মতামত এবং আপনাদের এই মুহূর্তে কি ফিল হচ্ছে। অলরেডি শনি এই মুহূর্তে বক্রি থাকার জন্য অলরেডি একটা দেখবেন অস্থিরতা ফিল হচ্ছে। বিশেষ করে আরেকটা কথা বলবো যে শনিবার এবং মঙ্গলবার ইম্পর্টেন্ট কাজগুলো থেকে বিরত থাকুন। যদি আপনার মঙ্গল যদি শুভ গ্রহ হয়, দেখুন আপনার যে কোনো লগ্ন হতে পারে, বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, যাই লগ্ন হোক না কেন, ঠিক আছে? হয়তো আপনার রাশি ধনু কিন্তু লগ্ন যা হতে পারে। যদি ধনু লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গল শুভ গ্রহ শনির তুলনায়, সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করা একান্ত কর্তব্য। যদি আপনার লগ্ন সাপোজ হচ্ছে শনির ফেভারেবল কোনো লগ্ন চলে গেল, ধরুন দেখা গেল হচ্ছে বৃষ লগ্ন, হ্যাঁ, এবং আপনার ধনু রাশি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে হবে যে শনি কিন্তু ফেভারেবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শনির জায়গাটাকে আপনাকে ফিল করতে হবে। যদিও কিন্তু শনি অনেক বেশি পাওয়ারফুল মঙ্গলের থেকে এবং বক্রি থাকার জন্য তার মধ্যে পাওয়ারফুল ব্যাপারটা আরো বেড়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে প্রতিকার সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যমে সেগুলো কিন্তু করা উচিত। তো এই হলো ওভারঅল অনুষ্ঠান। আমার এই টোটাল অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু অলরেডি বাইরে রয়েছি, তার সত্ত্বেও আপনাদের ভিডিও করছি। তো আমি গ্রামে গেছি এবং সেক্ষেত্রে আপনাদের যাতে কোনো রকম ভিডিওতে বাধা না পড়ে এবং আমি যাতে আপনাদের কাছে আমার বক্তব্যকে প্রকাশ করা থেকে কোনো রকম গ্যাপিং না হয়, ডিসকন্টিনিউ না হয়, তার জন্য সর্বদা কিন্তু আপনাদের কাছে প্রয়াস করি, আমি ভিডিও নিয়ে আসি। তো অনুষ্ঠানটিকে কেমন লাগলো এবং সার্বিক এই আবহে প্রকৃতির টাচে আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই